আলোচনার কেন্দ্রে থাকা ঢাকা ৮ আসনে ভোট পুনর্গণনার কোনো সুযোগ নেই বলে স্পষ্ট করেছেন কমিশনার মাসউদ। তিনি জানান, আইন ও বিধিমালা অনুযায়ী ফলাফল চূড়ান্ত হওয়ার পর সেটি পরিবর্তনের আর কোনো প্রশাসনিক এখতিয়ার ইসির নেই। ফলে মির্জা আব্বাসের জয়ই গেজেট আকারে প্রকাশিত হয়েছে। ঢাকা ৮ আসনের লড়াই হয়েছে সমানে সমান। বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ৪,৯৮০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৬,৫৫২ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির নাসির উদ্দিন পাটোয়ারি পেয়েছেন ৫১,৫৭২ ভোট। ফলাফল ঘোষণার পর থেকেই দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং রিটার্নিং কর্মকর্তার কাছে পাল্টাপাল্টি অভিযোগ জমা পড়ে। এই আসরে মোট ২,৪৯৭টি ভোট বাতিল হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে মূল বিতর্ক। এনসিপির দাবি, ব্যালট পেপারের নকশাগত বিভ্রান্তির কারণে ভোটাররা প্রতীকের পাশে ফাঁকা জায়গায় সিল দিয়েছেন, যার ফলে অনেক বৈধ ভোট বাতিল হয়ে গেছে। নির্বাচনের রাতে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সংবাদ সম্মেলন করে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছিলেন, যা শেষ পর্যন্ত নাকচ করে দেয় ইসি। ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক সমাপ্তি টেনে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসির সূত্র বলছে, গেজেট হওয়ার পর এই ফলাফল নিয়ে সংক্ষুব্ধ কোনো পক্ষ আইনি প্রক্রিয়ায় এগোতে পারলেও প্রশাসনিকভাবে পুনর্গণনার আর কোনো পথ খোলা থাকছে না। মাইশা মালিহা, সময়ের আলো।